খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জাল পাসপোর্ট চক্র ধরতে আর রাজ্য পুলিশে আস্থা নয়, কড়া নির্দেশ বিএসএফ এর ডিজির। 100 যাত্রী নিয়ে আছড়ে পড়ল বিমান, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, বড়দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়োগের 10 কোটি টাকা ঢুকছে লিভস অ্যান্ড বাউন্সের অফিসে, আদালতে জানালো ইডি। সিংহের মুখে রক্ত লাগালে তো সিংহ কামড়েই খাবে, প্রমাণটার মারধরের ঘটনায় বিস্ফোরণ সব্যসাচী দত্ত। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত, জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার দত্তপুকুরের সেই মুখটা। মমতার পুলিশকে নপুংসক হাতে চুরি পড়াবো বলে হুমকি তৃণমূল বিধায়কের। কোনো সরকারি আধিকারিক এসে টাকা চাইলে দেবে না, শেষ রাস্তায় নামতে হলো বিডিওকে। মণিপুরের রাজ্যপাল হলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আরও 4 রাজ্যপাল বদল। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। খবর শুনলেন সংবাদ শিরোনাম, আসছি বিস্তারিত খবরে। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা সেই সহযোগিতাই মিলছে না সামান্য তথ্যটুকু। কাদের ধরা হচ্ছে, কোথা থেকে ধরা হচ্ছে তা স্পষ্টভাবে জানানো হচ্ছে না। জাল পাসপোর্ট ধরার ব্যাপারে রাজ্য পুলিশের ওপর আর ভরসা রাখছে না বিএসএফ। কাস্টমস ও অভিবাসন দফতরকে সঙ্গে নিয়েই বড় চক্র ভাঙার কড়া নির্দেশ বিএসএফ এর। সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে এই চক্র সক্রিয়, তা ভাঙার কড়া নির্দেশ দিয়েছেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। বিএসএফ এর সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা সেই সহযোগিতা মিলছে সামান্য তথ্যটুকু। কাদের ধরা হচ্ছে, কোথা থেকে ধরা হচ্ছে তা স্পষ্টভাবে জানানো হচ্ছে না। সমন্বয় রেখে আদৌ যে জাল পাসপোর্ট চক্র ভাঙার কথা ছিল সেইটাকেও সম্পন্ন করছেন না রাজ্য পুলিশের আধিকারিকরা, তেমনটাই খবর বিএসএফ সূত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ এর ডিজি মঙ্গলবার যখন কলকাতায় আসেন, তার সঙ্গে বৈঠকে এই বিষয়টি বিএসএফ এর তরফ থেকে তুলে ধরা হয়। বিএসএফ সূত্রে খবর, ডিজি তখন নির্দেশ দেন অভিবাসন বা কাস্টমসকে নিয়ে বিএসএফ এর যে এলাকা অর্থাৎ সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত এলাকার মধ্যে কোথাও যদি জাল পাসপোর্ট চক্রের হদিশ মেলে, তাহলে সেই চক্রকে ভাঙতে হবে বিএসএফ কে। সেইখানে রাজ্য পুলিশ সাহায্য করুক না করুক, বিএসএফ এর কমান্ডারকে পদক্ষেপ করতে হবে। তবে রাজ্য পুলিশকে এই বিষয়ে অবগত করা হবে বলে জানা গিয়েছে। যেহেতু অনুপ্রবেশ কিংবা জঙ্গি সব ইস্যুতেই বিএসএফ এর দিকে আঙ্গুল উঠছে, সেই কারণেই ডিজির নির্দেশ। শতাধিক যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। কাজাকিস্তানের আকাউ বিমানবন্দরের কাছে বিমানটিকে ভেঙে পড়ে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বড়দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা, শতাধিক যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। কাজাকিস্তানের আকাউ বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের বিমান এইটি বুধবার সকালে কাজাখস্তানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাচ্ছিল বিমানটি। কুয়াশার কারণে বিমানের রুট পরিবর্তন করা হয়। মাঝ আকাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। অপর একটি সূত্রে খবর, পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। অ্যান্ড বাউন্সের পকেটে প্রাথমিক নিয়োগ দুর্নীতি 10 কোটি বেশি অঙ্কের টাকা ঢুকছে, সেই তথ্য ইডি ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে। তার মধ্যে 7 কোটি 47 লক্ষ টাকা ইডি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করছে। নিয়োগ দুর্নীতিতে ইডি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তথ্যকারীরা জানতে পেরেছে, ঘুর পথে নিয়োগ দুর্নীতিদের টাকা ঢুকছে লিভস অ্যান্ড বাউন্সের অফিসে। সেই অঙ্ক নেহাতই কম নয়, 10 কোটিরও বেশি। নতুন করে 2 কোটি 70 লক্ষ টাকার অস্থাবর সম্পত্তির হদিশও পেয়েছে ইডি। এই টাকা বাজেয়াপ্ত করার প্রতিক্রিয়াও শুরু হয়েছে। অস্থাবর সম্পত্তি অর্থাৎ এই সংস্থার একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, যে অ্যাকাউন্টটি মূল অ্যাকাউন্ট হিসেবে ধরতো এই সংস্থা। সেইখানেই বাকি 2 কোটি 70 লক্ষ টাকার হদিশ মিলছে বলে তদন্তকারীরাও আদালতে জানিয়েছেন। এই সংস্থার মাধ্যমে কালো টাকা বা সাদা টাকা করা হতো। সংস্থার বিভিন্ন জিনিস কেনা বাবদ এই টাকা ব্যবহৃত হতো। নিয়োগ দুর্নীতি মামলায় লিভস অ্যান্ড বাউন্স নিয়ে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ইডি চার্জশিটে। শুধুমাত্র খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও এই সাইকেল সংস্থা সহ 4টি সংস্থা থেকে কয়েক কোটি টাকা কিভাবে পেল সংস্থা, সেই উত্তর খুঁজছে ইডি। উত্তরবঙ্গের ছিলাপোতা থেকে দীঘা কাউন্সিলের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে পুলিশ, কিন্তু খালি হাতে ফিরছে। এইবার এই নিয়ে মুখ খুললেন বিধাননগর পুর নিগমের
চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তার মন্তব্য, সিংহের মুখে রক্ত লাগলে কামড়ে খাবে। তোলা না পেয়ে বাগুই আটির প্রমোটারকে মারধরের ঘটনায় 11 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু বিধাননগরের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে এখনো ধরা যায়। এখনো তার হদিশ পেল না পুলিশ। এফআইআর 20 জনের নাম রয়েছে, তার মধ্যে মাত্র 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি খুনের চেষ্টায় ধারা থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয়? আতঙ্কে নিগৃহীত প্রমোটার। উত্তরবঙ্গের ছিলাপোতা থেকে দীঘা কাউন্সিলের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে পুলিশ, কিন্তু খালি হাতে ফিরছে। এইবার এই নিয়ে মুখ খোলেন বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তার মন্তব্য, সিংহের মুখে রক্ত লাগলে কামড়ে খাবেই। সব্যসাচী আরো বলেন, গ্রাম বাংলার একটা চলতি কথা রয়েছে, বিয়ের প্রথম রাতেই বিড়াল মারতে হয়। প্রথম দিনই রুখে দাঁড়ানোর ছিল, তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না, আর হতে হলে ওই টাকাটা যেত না। অন্তত এই এপিসোডের পর ওকে টাকাটা দিতে হতো না। এখন টাকাও গেল, রক্তও গেল। সিংহের মুখে রক্ত লাগলে তো সিংহ কামড়ে খাবেই। গোটা বিষয়ে আতঙ্কিত আক্রান্ত প্রমোটার। তিনি বলেন, সব্যসাচী দত্তের কথাই তো আমার মনে হচ্ছে আমার জীবনটাও যাবে। আমি ন্যায় বিচারের দিকে তাকিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে, যদি মরতে হয় মরবো। আগেই যে আইসি ছিলেন তিনি বলেছিলেন কাউন্সিলের সঙ্গে বসে যাও, বসে ব্যাপারটা মিটিয়ে নাও। আমি কিছু করতে পারবো না, কোনো এফআইআর নিতে পারবো না। 11 দিন যে পালিয়ে থাকতে পারে সে কত বড় প্রভাবশালী। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতি। বাংলায় অনুপ্রবেশ, জঙ্গি সন্দেহে গ্রেফতারি, ওই সব ঘটনাক্রমেই পর পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে। এর আগেই বাংলার জাল পাসপোর্ট তৈরির অভিযানে গ্রেফতার করা হয়েছিল সমরেশ নামে এক ব্যক্তিকে। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার আরো এক। জাল পাসপোর্ট চক্রে যুক্ত থাকার অভিযোগে উত্তর 24 পরগনা দত্তপুকুর থেকে গ্রেফতার মুক্তার আলম। এর আগেই অন্য মামলায় 2021 সালে গ্রেফতার হয়েছিলেন মুক্তার। ইতিমধ্যে মুক্তারের বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক প্যান কার্ড ও এটিএম। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতির বাংলায় অনুপ্রবেশ, জঙ্গি সন্দেহে গ্রেফতারি, এই সব ঘটনাক্রমের পর পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে। এর আগে বাংলার জাল পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সমরেশ নামে এক ব্যক্তিকে। এই সমরেশের অন্যতম ঘনিষ্ঠ ছিল মুক্তার আলম। দত্তপুকুরে মুক্তারের বাড়ি। TV9 বাংলার প্রতিনিধি পৌঁছে যান মুক্তারের বাড়িতে, কিন্তু সকাল থেকেই মুক্তারের বাড়ির দরজা বন্ধ। ভিতর থেকে কেউ কোনো সাড়া শব্দ দেয়নি। একবার মুক্তারের ছেলে ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু তিনি কোনো কথা বলতে চাননি। এলাকাবাসীরা জানাচ্ছেন মুক্তার এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ছিলেন। ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। সেইখানে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যেই ব্যানার পোড়ানো নিয়ে গন্ডগোল চলছিল। সেইখানেই শোনা গেল শাসক দলের বিধায়ক অপূর্ব চৌধুরীর কৈচর ফাঁড়ির আইসি ও অন্য অফিসারদের সামনে দাঁড়িয়ে বলেছেন, ওই নংপুংসক পুলিশ আমাদের দরকার নেই। সময় বদলেছে, তবুও বদলায়নি একাংশ তৃণমূল নেতাদের ব্যবহার। একসময় বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল বলতেন, পুলিশের গাড়িতে বোমা মারুন, আর এখন পুলিশকে নপুংসক বলে অপমান তৃণমূল বিধায়কের। যাই নিয়ে শুরু হচ্ছে তরজা। ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। সেইখানে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে ব্যানার পোড়ানো নিয়ে গন্ডগোল চলছিল। সেইখানে শোনা গেল শাসক দলের বিধায়ক অপূর্ব চৌধুরী কৈচর ফাঁড়ির আইসি ও অন্য অফিসারদের সামনে দাঁড়িয়ে বলছেন, এই নপুংসক পুলিশ আমাদের দরকার নেই। এইখানে থামলেন না, আরো বলেন, ব্যানার পোড়ানো নিয়ে যদি পুলিশ ব্যবস্থা না নেয় আমরা ব্যবস্থা নেব। এতদিন বলিনি কিছু। উর্দি পরিহিত পুলিশ আধিকারিক বলে, স্যার সময় দিন, অবশ্যই ব্যবস্থা নেব। পাল্টা আবার বলতে শোনা গেল, 1টা পর্যন্ত হাতে সময় থাকলো, তারপর চুরি পরিয়ে দেব। বিষয়টি নিয়ে তীব্র নিন্দা করছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, পুলিশ তো আলাদা বলে কিছু নেই। পুলিশ আর তৃণমূল মিলেমিশে এক হয়ে গিয়েছে, আর পুলিশের যদি কোনো বিচ্যুতি থাকে তাহলে তৃণমূলের লোকজনই শাসন করবে। অপরদিকে একই বক্তব্য সিপিএম নেতার সুজন চক্রবর্তীর। তিনি বলেন, তৃণমূল বার্তা দিচ্ছে আমি দল, আমি বস, আমার কথা শুনতে হবে। অনুব্রত বোমার মারার মতো হুমকি দেওয়ার পরও কখনো মঞ্চে ওঠে বক্তৃতা দিতে পেরেছিলেন। সেইখানে যে পরিষ্কার হচ্ছে সবটা। প্রথম দফায় 928 জন উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রকল্পে টাকা ঢুকেছে। ইতিমধ্যে অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গিয়েছে। এখনো সার্ভের কাজ চলছে ধাপে ধাপে। উপভোক্তার নাম বাংলার বাড়ির প্রকল্পের তালিকাভুক্ত হবে, এমনটাই গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। 20,000 দিলে পিছন ফিরে তাকাতে হবে না মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে তৃণমূল নেত্রীর কাটমানি চাওয়ার একটি ভিডিও সম্প্রতি পোস্ট করেছিলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সেই ভিডিও নিয়ে বিতর্ক হয়নি। আবাস যোজনার বাড়ির বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে এই ঘটনা শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এমন অভিযোগ উঠেছে। কখনো বাড়ির তালিকা প্রস্তুত নিয়ে দুর্নীতি, তো কখনো সরকারি আধিকারিকদের নাম করে উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়ার গুচ্ছ অভিযোগ উঠে এসেছে শাসক দলের বিরুদ্ধে। এইবার সব বিতর্ক এড়াতে নয়া পন্থা চালু করলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরের জেলার প্রশাসন। রাস্তায় নেমে প্রচার করলেন ভিডিও থেকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানরা। প্রথম, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যাতে কোনো দুর্নীতির বা অভিযোগ না ওঠে, সঠিক সময়ে সরকারের দেওয়া গাইডলাইন মেনে উপভোক্তাদের যাতে বাড়ির কাজ শুরু করে, সেই সব নিয়েই এই আলোচনা সভা হয়। সেইখানেই দেখা যায় ভিডিও উৎপল পাইক ও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনঞ্জুর মোল্লা রীতিমতো মাইক হাতে বলছেন, কোন সরকারি অফিসার বা কর্মী তাদের গ্রাম পঞ্চায়েতে হোক বা ভিডিও অফিসেই কেউ যদি টাকার দাবি করে আমরা দেব না। কেউ এসে যদি বলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছি বা টাকা পাইয়ে দিয়েছি, তার জন্য আমাকে এত টাকা দিন, এই রকম কেউ দাবি করলে সরাসরি ভিডিওকে জানাবেন। এই প্রসঙ্গে ভিডিও বলেন, টাকা ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে। আমরা উপভোক্তাদের বুঝিয়েছি এই টাকা দিয়ে শুধু বাড়ি করা যাবে, অন্য কোনো কাজে এই বাড়ির টাকা ব্যবহার করা যাবে না। এরপর সার্ভে করব যে সত্যি বাড়ি বানাতে শুরু করেছেন কিনা। সঙ্গে এও জানালাম, কেউ যদি তাদের থেকে টাকা চায় আমায় জানালে আমি ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। মঙ্গলবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হলো যে মণিপুরের রাজ্যপাল বদল হচ্ছে। অনুসুইয়া উকিলের বদলে নতুন রাজ্যপাল হচ্ছেন অজয় কুমার ভাল্লা। পাশাপাশি মিজোরামের রাজ্যপালও বদল করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সেনা প্রধান তথা প্রাক্তন মন্ত্রী ভিকে সিং মিজোরামের রাজ্যপাল হচ্ছেন। বছর শেষে বড় রদবদল। তপ্ত পরিস্থিতির মাঝেই মণিপুরের রাজ্যপাল বদলে দিল সরকার। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হলো। শুধু মণিপুর নয়, আরও 4 রাজ্যের রাজ্যপাল বদল করা হয়েছে। মঙ্গলবারই কেন্দ্রের তরফে ঘোষণা করা হলো যে মণিপুরের রাজ্যপাল বদল করা হচ্ছে। অনুসুইয়া উকিলের বদলে নতুন রাজ্যপাল হচ্ছেন অজয় কুমার ভাল্লা। পাশাপাশি মিজোরামের রাজ্যপাল বদল করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সেনা প্রধান তথা প্রাক্তন মন্ত্রী ভিকে সিং মিজোরামের রাজ্যপাল হচ্ছেন। অদল বদল করা হয়েছে বিহার ও কেরলের রাজ্যপালের। কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদকে বিহারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকের এখন থেকে কেরলের রাজ্যপাল হলেন। আজকের মতো এই পর্যন্তই। খবর শেষ হলো।